হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো, আজকে চলে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে তোমাদেরকে আমি দেখাবো গুজরাটের একটা খুব সুন্দর হোটেলের ভিউ। আর এই হোটেলটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং আমরা এখানে 3 দিন স্টে করেছি। আর এখানকার স্টাফের বিহেভিয়ারও খুব ভালো, সেই জন্য আমি এখানকার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি। হোটেলের প্রাইস কত ছিল, কীরকম এনভায়রনমেন্ট ছিল, সব কিছু কী কী ফেসিলিটি পেয়েছি, A to Z পেয়ে যাবে এই ভিডিওতে। সো ভিডিওটা একদমই স্কিপ করো না, কারণ যে ইনফরমেশানগুলো আমি দেবো আশা করি সেগুলো তোমাদের উপকার হবে। যদি কখনও গুজরাট বেড়াতে আসো বা কোনো কার্যে বা কারণবশত যে কারণেই আসো না কেন, হোটেল তো তোমাদের লাগবেই। সো ভিডিওটা একদমই স্কিপ করো না, দেখতে থাকো। দেখো, এটা হচ্ছে হোটেলের লবি। তো এই লবিতেই আমি হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার রুম নাম্বারটা কত ছিল, রুমের ভেতরে কী কী ফেসিলিটি আছে, টোটালটাই কিন্তু আমি ভিডিও মারফত দেখাচ্ছি তোমাদেরকে। রুমগুলো যথেষ্ট এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে এসি ফেসিলিটি আছে। যেহেতু বেশ খানিকটা গরম লাগছে, সেই জন্য আমরাও নন এসি রুম না নিয়ে এসি নিয়ে নিলাম। আর এসি রুম মোটামুটি 1320 টাকা করে পার ডে পড়ছে। এখানে আমাদের রুমের একটা স্পেশাল কোয়ালিটি ছিল যে বেডটা ডাবল ছিল। সো এবার সুবিধা হচ্ছে, আমি রুম নিয়েছি সিঙ্গেল, বাট ডাবল বেডের ফেসিলিটিটাও কিন্তু পেয়ে যাচ্ছি। যদিও কাপলদের পক্ষে এটা একদমই সুবিধাজনক নয়, কিন্তু যদি সিঙ্গেল মানুষ হয় তার জন্য কিন্তু বেশ সুবিধা। আর জিএসটি সহ রেঞ্জটা একটুখানি বেশিই বলতে পারো। মোটামুটি যদি জিএসটি না লাগতো তাহলে আর একটু কম রেঞ্জে হয়ে যেত। মধ্যবিত্ত মানুষের পক্ষে ভিডিওগুলো দেখা কিন্তু সত্যি কথা বলতে খুবই উপকারী। যাই হোক, দেখো এখানকার টয়লেটটা কিন্তু যথেষ্টই নিট অ্যান্ড ক্লিন ছিল। আর মোটামুটি কী কী আছে সেটা তোমরা ভিডিও মারফতে কিন্তু দেখতে পাচ্ছ। আর এখানে দেখো ডাবল বেড, আর বেডগুলো যথেষ্টই নিট অ্যান্ড ক্লিন। বেডশিট রেগুলারলি চেঞ্জ করা হয়, তার সাথে রুম ক্লিনিং আছে। রেগুলারলি রুম ক্লিনিং চলে। এসি, আগে একটা রুম নিয়েছিলাম, সেটাতে এসিটা একটুখানি স্লিপিং মোডে চলে যাচ্ছিলো বলে রুমটা চেঞ্জ করা হয়েছে অ্যাকচুয়ালি। নইলে আমাদের আগের রুমটাতে বেডটা কিন্তু সিঙ্গেল বেডই ছিল। যেহেতু এখন এক্সট্রা কোনো রুম ফেসিলিটি নেই, সেই জন্য এই ডাবল বেড যে রুমটাতে রয়েছে সেটাতেই আমরা শিফট হলাম, এবং তার সাথে দেখতেই পাচ্ছ তোমাদেরকে সেটারই ভিডিও করে দেখাচ্ছি। যাই হোক, তোমরা যদি গুজরাটে আসো তো গুজরাটের একদমই ডাউন প্ল্যাটফর্ম নেমেই এই বাঁদিকের রাস্তা ধরে চলে আসলে এখানে তোমরা দেখতে পাবে হোটেল পার্ল। এখানে অ্যাকচুয়ালি একই বিল্ডিংয়ে 4 তলাতে 4টে আলাদা আলাদা হোটেল আছে। সো সেখান থেকেই দেখো, এখানে আমার রুম নাম্বার কিন্তু 325 নাম্বার রুমটা যথেষ্টই ভালো ছিল। যদি তোমরা মনে করো যে এই রুমটাকে বুকিং করবে, তাহলে আমার ডিটেলসটা হোটেলের ডিটেলসটা আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে দেখতেই পারো। আর এই হচ্ছে আমার হোটেলের উল্টো দিকের একটা হোটেল, এটাতেও যথেষ্ট ভালো রুম ফেসিলিটি ছিল। এটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দিচ্ছি, তোমরা চাইলে সেটাও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও। এই হচ্ছে রুমের বাইরেটা, একটুখানি সামনে হেঁটে গেলেই কিন্তু বড় এরকম মার্কেট পড়ে যাবে। তো তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিতে পারবে। সো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গুজরাটের আফটারনুন ভিউ। আমি একটুখানি বাইরে বেরিয়েছি যে চারপাশটা কেমন, পরিবেশ কীরকম, আর সব কিছু দেখার জন্য। নতুন জায়গা, বুঝতেই পারছো, সেই জন্যই কিন্তু সেই ভিউটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে দেখতে রাত হয়ে গেল, আর রাতের ভিউটা কিন্তু ঠিক এইরকম আছে। পাশেই একটা বড় নদী আছে। সো সেখানকার নাইট ভিউটা ঠিক এইরকম। রাতটাও আমরা এখানে যথেষ্টই ঘুরে ফিরে এনজয় করছি। অ্যাকচুয়ালি এসছি এখানে অফিসিয়াল কিছু ইস্যুর জন্য। সো সেই জন্য বেশি ঘোরাঘুরি তো করবো না, তবে যেটুকু হোক আশপাশটা দেখবো, এটা হচ্ছে ব্যাপার। কারণ একটা জায়গায় ঘুরতে এলে শুধু ঘোরা তো আর থাকে না। তো হোটেলের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর দেখাবো দিল্লির কিছু হোটেলের ভিউ। দেখো, বলতে বলতেই তোমাদের সাথে দিল্লিতেও কিন্তু সেম এই হোটেলটাতে আমরা এই রুমটা কেন নিয়েছি, কারণ এখানে আমরা একটু সংখ্যায় বেশি আছি, সেই জন্য এই রুমটা নিলাম। আর এই রুমটাতে অ্যাকচুয়ালি এক্সট্রা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে হোমস্টে। এটা অ্যাকচুয়ালি হোমস্টে, এখানে খাবার দাবারটা ইনক্লুডিং ছিল। আর দেখো, এখানে ডাবল বেড, তার কারণ হচ্ছে আমার ভাইও আমার সাথে আছে, তো বুঝতেই পারছো। আমরা একটু আলাদা রুম নেব ভেবেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সেরকমভাবে রুম ফেসিলিটি নেই, অ্যাভেলেবেল নেই। সো আমাদেরকে এই রুমটাতেই অ্যাডজাস্ট করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর একটা রুম আমরা নিয়েছি। তো মোটামুটি এখানকার প্রাইস কিন্তু 1600 পার ডে আছে। আর এখানেও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আর তাছাড়া তুমি যেরকম রুম নিতে চাইবে সেরকমই পাবে, ডাবল বেড, ট্রিপল বেড বা আরও যেরকম চাইবে। সো এখানে কিন্তু তুমি সব রকমের ফেসিলিটি পেয়ে যাবে। এটাও কিন্তু দিল্লি, নিউ দিল্লি স্টেশনের খুবই কাছে একটা হোটেল। আর দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু তোমরা চাইলে একসাথে সব কিছুই করতে পারবে। সো কেমন লাগলো অবশ্যই জানিও।